আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। মিঠু কিচেনে আবার একটু নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। আমাদের আজকের রেসিপি হবে মজাদার শীতকালীন ভাপা পিঠা। তো মজাদার শীতকালীন ভাপা পিঠাটা তৈরি করতে বেশি উপকরণ লাগে না, খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। তো কি উপকরণ নিয়েছি দেখিয়ে দেই। এখানে নিয়েছি শুকনো চালের গুঁড়ি, বাজারে যে রেডিমেড কিনতে পাওয়া যায় এই চালের গুঁড়িটা দিয়ে আজকে আমি ভাপা পিঠাটা তৈরি করে দেখাবো। আর এখানে নিয়েছি খেজুরের গুড় আর নারকেল কোড়া, আর নিয়েছি নর্মাল তাপমাত্রার পানি। তো কতটুক গুঁড়ি দিয়ে পিঠাটা তৈরি করব সেটাও দেখিয়ে দিব। তো আমি এখানে একটি পাত্র নিয়ে নিলাম, কারণ এই পিঠাটা তৈরি করতে একটু বড় খোলামেলা পাত্রই নিতে হবে। এখন এখানে আমি চালের গুঁড়িটা মেপে নিব। তো আপনারা গুঁড়িটাকে মেপে নেবেন যতটুকু পরিমাণ বানাবেন। তো আমি 1 কাপ চালের গুঁড়ি দিয়ে আজকে আপনাদেরকে পিঠাটা তৈরি করে দেখাবো। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন। তো এখানে আমি 1 কাপ চালের গুঁড়ি নিয়ে নিলাম। এখন এখানে দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। চালের গুঁড়িটা দেওয়ার পরে এখন দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। তো লবণটা দেওয়া হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এখন এভাবে একটু লাড়াচাড়া দিয়ে নিব। আপনারা বেশি মানুষ হলে বেশি করেই বানাবেন। তো আমি এখন অল্প অল্প করে কিছু পানি দিব, আর এই গুঁড়িটাকে এভাবে হাত দিয়ে মেখে নিব। আর অতিরিক্ত পানি একবারে দিতে যাবেন না, তাহলে দেখা যাবে একবারে চাক্কা হয়ে যাবে। অল্প অল্প করেই দিতে হবে। তো আমি অল্প অল্প করে দিব আর গুঁড়িটাকে মিক্স করে নিব। তো দেখুন গুঁড়িটা এখন ঝরঝরা আছে, কিন্তু এরকম ঝরঝরা থাকলে ভাপা পিঠা হবে না। যখন এরকম মুট করলে দলা হয়ে যাবে তখনই কিন্তু এই ভাপা পিঠাটা ঠিকঠাক হবে। তো আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি। 1 কাপ গুঁড়ির জন্য কতটুকু পানি লাগবে সেটাও বলে দিব। তো আমাদের এখন পানিটা ঠিকঠাক হয়েছে। বাইরে কিনে খেতে গেলে কিন্তু অনেক দাম নেয়, আর ভালো থাকে না, পেটে অসুখ হয়। তো আপনারা চেষ্টা করবেন ঘরে রেসিপি ফলো করে বানিয়ে খাওয়ার জন্য। তো দেখুন আমাদের তো গুঁড়িটা এখন ঠিকঠাক হয়েছে। এই যে মুট করলেই কিন্তু দলাটা ভেঙে যাচ্ছে না। তো এরকম হলেই আপনারা পিঠাটা তৈরি করার জন্য গুঁড়িটা উপযুক্ত হয়ে গিয়েছে। তো এখন আমি একটি চালনির সাহায্যে চেলে নিব। তো গুঁড়িটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি। তো এরকম হবে। এই যে এর চেয়ে বেশি পানি দিবেন না, তাহলে কিন্তু আটার রুটির মতো দলা হয়ে যাবে। আর এই তো দেখুন আমার 1 গ্লাস পানি নিয়েছিলাম, আমার হাফ গ্লাস পানি লেগেছে এই গুঁড়িটা করার জন্য। তো এখন আমি গুঁড়িটাকে কিভাবে চালবো সেটাও দেখ। তো আমাদের এই গুঁড়িটাকে এখন আমরা চেলে নিব। তো কিভাবে চালবো সেটাও দেখিয়ে দিব। তো এই গুঁড়িটা চালার জন্য এখানে একটি বাটি নিলাম, আর এই তো এখানে একটি চালনি নিয়েছি। এখন এই চালনির ভিতরেই কিন্তু আমি এই যে গুঁড়িটা এভাবে দিয়ে এভাবে চেলে নিব। এটা খুবই সোজা। তো দেখুন, আর আমার পানির মাপটা ঠিক আছে, সেজন্য আমাদের
পিঠার গুঁড়িটাও দেখুন কীরকম হলো, পুরো ফিনিশিং হয়েছে। তো আপনারা চাইলে একেবারেও দিয়ে দিতে পারেন। তো আমি একেবারে দিয়ে চেলে নিচ্ছি। শীতকালীন ভাপা পিঠা খেতে খুবই মজা, একবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আমার চ্যানেলে ভাপা কুলি পিঠার রেসিপিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো আমি এভাবে সম্পূর্ণ গুঁড়িগুলোই চেলে নিব। তো দেখুন আমাদের এই গুঁড়িগুলো কিন্তু এভাবে আমরা সবগুলোই চেলে নিব। তো আমাদের সম্পূর্ণ গুঁড়ি আমরা এভাবে চেলে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন গুঁড়িগুলো কিন্তু চালা হয়ে গিয়েছে। তো এখন এই গুঁড়ি দিয়ে আর এই নারকেল মিঠাই দিয়ে আমরা পিঠাটা তৈরি করব কিভাবে, সেটাও দেখিয়ে দিব। আর এই পিঠাটা তৈরি করার জন্য আমাদের কী লাগবে সেটাও দেখিয়ে দিচ্ছি। এখানে আমি নিয়েছি একটি বাটি। এই বাটি দিয়ে আজকে আমরা এই ভাপা পিঠাটা তৈরি করব। তো ভাপা পিঠাটা কিভাবে তৈরি করবেন সেটাও দেখিয়ে দিব। আর আপনারা চাইলে আপনাদের ঘরে যদি এমনি বাটি না থাকে তাহলে এরকম রেডিমেড কিনতে পাওয়া যায়, বাজারে কিনে নেবেন। আমি এটা 10 টাকা দিয়ে কিনেছি। তো এখন এই যে চালের গুঁড়িটা এভাবে দিব, এভাবে দিয়ে তারপরে কিভাবে বানাবো সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে কিছুটা নারকেল আর মিঠাই দিয়ে দিব। আর ভাপা পিঠাটা একটু মিঠাইটা দিলে কিন্তু খেতে খুবই ভালো হয়। এই তো নারকেল কোড়াও দিয়ে দিলাম। এখন আমরা আবারও কিছুটা গুঁড়ি এভাবে তো দিয়ে দিচ্ছি। এটা কিন্তু বানানো খুবই সোজা। তো দেখতেই পাচ্ছেন, অতিরিক্ত চাপাচাপি করবেন না, এরকম আলতোভাবে পিঠাটা বানিয়ে নেবেন। তারপরে এখানে একটি আমি তো নেটের কাপড় নিয়েছি, আপনারা চাইলে সুতি কাপড়ও নিতে পারেন। তো এই কাপড়টা দিয়েই এভাবে ঢেকে আমি হাঁড়ির উপরে দিয়ে দিব। আর এই কাপড়টা ধুয়ে নিতে হবে, তাহলে পিঠাটা আটকিয়ে যাবে না। তো চলুন আমরা চুলায় চলে যাই, পিঠাটা কিভাবে বানাবো সেটাও দেখিয়ে দিব, কি হাঁড়িতে বানাবো। চুলায় চলে আসলাম। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই হাঁড়িটা গত শীতে কিনেছিলাম। তো ভাপা পিঠার জন্য আপনারা চাইলে একটি বড় হাঁড়ি দিয়ে সুতি কাপড় পেঁচিয়েও পিঠাটা বানিয়ে নিতে পারেন, যাদের এমন ছিদ্রযুক্ত হাঁড়ি নেই। তা এখন আমরা এই পিঠাটাকে দিয়ে দিব। আমাদের পানিটাও বলক চলে এসেছে, দেখতেই পাচ্ছেন। তো পিঠাটা দিয়ে এভাবে একটু বাড়ি দিয়ে নিতে হবে। আর এই কাপড়টাকে আমি ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নিতে হবে। তো যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্তই পিঠাটা এভাবে ভাপ দিতে হবে। তো এখন আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, ফিরে আসবো হয়ে গেলে। আমাদের প্রথম পিঠাটা আমরা ভাপ দিয়েছি। এখন আবার একটি পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। তো গুঁড়িটাকে যেভাবে দিতে হবে, তো দেখুন কিভাবে দিচ্ছি আমি। তো এভাবে দিয়ে তারপরে আমরা এখানে মিঠাইটা দিয়ে দিচ্ছি। আপনারা যদি মিষ্টিটা বেশি খান বেশি দিবেন। তো এভাবে আমি মিষ্টিটা দিয়ে দিচ্ছি, খেজুরের গুড়ের মিষ্টি। তো আমাদের
খেজুরের গুড়টা দেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এই যে নারকেল কোড়াটাকেও এভাবে উপর দিয়ে দিব। তো উপর দিয়ে দিলাম। এখন আমরা হালকা আবার একটু গুঁড়ি দিয়ে দিব এখানে। তো দেখুন আমি কিভাবে দিচ্ছি। এভাবে দিলেই, ভাপ দিলেই কিন্তু পিঠাটা সুন্দরভাবে হয়ে যায়। তো আমরা যে পিঠাটা চুলায় ভাপে দিয়েছি, এখন আমরা দেখব ওই পিঠাটা কেমন হলো। তো আমাদের এখন এই পিঠাটাও রেডি হয়ে গিয়েছে। তো আমরা নামিয়ে ভাপের থেকে আবার এটাও দিয়ে দিব। চলে আসলাম, এখন ঢাকনাটা খুলে নিব, দেখব আমাদের পিঠাটা কেমন হলো। তো এই তো কাপড়টাকে উঠিয়ে নিব। তো আমাদের পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে একটি ক্রিম দিয়ে পিঠাটাকে উঠিয়ে নিব। তো আমরা এভাবে পিঠাটাকে কাপড় সহই তো উঠিয়ে নিচ্ছি। তো আমাদের পিঠাটাকে এখন আমরা দেখব কেমন হলো। তো পিঠাটা এখন তো এভাবে আমি হালকাভাবে তুলে নিলাম। তো হয়ে গিয়েছে আমাদের একটি ভাপা পিঠা। তো এই পিঠাটাকে এখন আমি তো একটি প্লেটে রেখে দিলাম। তো দেখুন পিঠাটা কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে। তো এখন এই যে কাপড়টা, এটাকে আমরা ধুয়ে আবারও পিঠাটা বসিয়ে দিব। আমরা যে এবারে পিঠাটা বানিয়েছি, তো আমাদের আগের পিঠাটা আমরা চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এখন এই যে কাপড়টাকে আমি ধুয়ে নিয়েছি। আপনারা যতবার পিঠাটা দিবেন কাপড়টা একটু পরিষ্কার করে নেবেন, তাহলে কিন্তু পিঠাটা ভালো হয়। তো চলুন আমরা পিঠাটা আবারও বসিয়ে দিই ভাপে। তো আমাদের এবারের ভাপা পিঠাটাও হয়ে গিয়েছে। তো দেখুন আমাদের এবারের পিঠাটাও হয়ে গিয়েছে। এখন আমরা একটি ফ্রিজে তুলে নিলাম। তো এভাবে সবগুলো পিঠাই এখন বানিয়ে নিব। আর আরেকবারও পিঠাটা বানিয়ে দেখিয়ে দিয়েছি, এখন পরিবেশন করে দেখাবো। আমাদের সবগুলো পিঠা তৈরি হয়ে গেল আমাদের সুস্বাদু মজাদার ভাপা পিঠা রেসিপি। তো কিভাবে বানালাম, কিভাবে গুঁড়িটা আমরা কিভাবে গোলাটা তৈরি করে পিঠাটা বানালাম, পুরোটাই আপনাদের দেখিয়ে দিলাম। তো এখন দেখতেই পাচ্ছেন আমাদের 1 কাপ চালের গুঁড়ি দিয়ে 6টি পিঠা হয়েছে। তো একটি পিঠা এখন আমি ভেঙেও দেখাবো কেমন হলো। তো দেখুন ভিতরটা কতটা পারফেক্ট লোভনীয় হয়েছে। তো এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বেল আইকনটা প্রেস করে নেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।